হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আছি ইয়াম্বু সাগরে। ইয়াম্বু শহরে আরব মহাসাগরের পাশেই এটা হচ্ছে সামনে আরব কাস্টম অফিস। এখান থেকে জাহাজ থেকে মালামাল লোড আনলোড করা হয়। তো আপনাদের একটা জিনিস দেখাতে চাই আজকে, এই আরব মহাসাগরের পাশে যে রাস্তাটা কত দৈর্ঘ্য আর কত প্রশান্ত। 2 লেনের রাস্তা, ডান পাশে ডান গাড়ি, বাম পাশে বা গাড়ি যায়, কারোর সাথে কোনো সংযোগ নাই। তাই আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কত সুন্দর সুশৃঙ্খল। এই আমার সামনে দেখেন, এটা হচ্ছে আরব মহাসাগর। আমার ডান পাশে আরব মহাসাগরের একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এটা হচ্ছে এখান থেকে মাল লোড আনলোড করা হয়, কাস্টম এক্সাইজ কাস্টমসের মালামাল লোড আনলোড করা হয়। তো বিল্ডিংটা অনেক মজবুত। আর তার কিছু পরেই জাহাজ আসছে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে, ইউরোপ থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে মালামাল নিয়ে জাহাজ এসেছে। সে মালগুলো সারা রাত লোড আনলোড করা হবে। তো আমি একদিন দেখাবো আপনাদের আরব সাগরের পাশে, যে আরব সাগরের পানি দেখাবো ইনশাল্লাহ। আর আজকে দেখেন ইয়াম্বুর রাস্তাটা কত সুন্দর, অনেক সুশৃঙ্খল, গাড়ি ঘোড়া তেমন একটি নেই, তবুও ব্যস্ততম শহর, সারাক্ষণ গাড়ি চলাচল করে। আমি যে সময়টা ভিডিও করছি এই সময়টা বাংলাদেশ টাইম রাতের প্রায় 1টা, সৌদি টাইম 10টা। তাই আপনাদেরকে দেখালাম। তো বিশ্বে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সৌদি আরব একটি দেশ। এটা হচ্ছে মদিনার ইয়াম্বুতে। আর আমি যেখানে আছি মদিনা এবং মক্কা এর মাঝামাঝি জায়গা। তো মদিনা 220 কিলো আর মক্কা প্রায় 250 কিলোর মতো। এই জায়গাটাতেই আছি। এটা হচ্ছে আরব সাগরের পাশে একটা জায়গা। এটার জায়গাটার নাম হচ্ছে আল বাহার ইয়াম্বু। তো যাই হোক, আপনাদের দেখালাম একটা জিনিস। আপনারা এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন এবং দেখতে পারবেন। তো এত সুন্দর জায়গা, আসলে যদি কেউ আসতে চান ঘুরতে অথবা ট্যুরে আসতে পারবেন। এখানে অনেক আবাসিক হোটেল আছে, আপনারা কোনো সমস্যা ছাড়াই এখানে ঘুরতে পারবেন, অল্প টাকায় যাতায়াত করতে পারবেন। আর আপনাদের বলবো এই সব জায়গায় আসবেন, আসলে নিজেকে অনেক ভালো লাগবে। তো গাইস, আজকে এই পর্যন্তই, পরবর্তী কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।